আম্মাজান কয়দিন আগে মারা গেছে, 6টা ভাইয়ের এক ভাইও মায়ের জানাজায় হাজির হতে পারে নাই, গেলে ভিডা খাবে। কেমন টাকাওয়ালা, টাকার অভাব নাই, বাংলাদেশটারে টাকা দিয়া জিন্দা রাখছে তারা, অথচ মা মারা গেছে জানাজায় যেতে পারে না 6 ভাইয়ের একজনও। হবে কি এই টাকা দিয়ে, এই বিল্ডিং দিয়া কি হবে, এই ক্ষমতার মাস্তানি দিয়া কি হবে? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করে, অন্তর দিয়া চায় রবের সাথে মোলাকাত করবে, তাদের জন্য 2টা কর্মসূচি। 1 নাম্বার ইতিবাচক কর্মসূচি, দ্বিতীয়টা নেতিবাচক কর্মসূচি। ইতিবাচক হলো নেক আমল করো 100%। দ্বিতীয় সতর্কবাণী, শিরিক করা যাবে না, আমল করা লাগবে, শিরিক করা যাবে না। কিন্তু বড় দুঃখ, মানুষ তো এমনি আমল করতেই চায় না, এর মধ্যে আবার একদলে ঘি ঢেলে বলে আমল বেশি লাগে না। আছে না নাই? এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনিই তো মানুষ আমল থেকে দূরে, আমল করতেই চায় না, এর মধ্যে আবার একজন টুপিওয়ালা কয় বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনে বলেন, আমি মানুষ বানাইছি একমাত্র কারণ আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি মানুষ জিন বানানোর একমাত্র কারণ আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে, ভালো আমল করে। আমলের পরীক্ষা কোরআন শরীফে যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন, সেখানে আমলের বয়ান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। নবী বলেন, তোমরা যখন জান্নাত কামনায় দোয়া করবা, জান্নাতুল ফিরদাউসের দোয়া করিও। ওই জান্নাত এত দামি, আল্লাহ বলেন আমি 2 গুণে গুণান্বিত মানুষের ওই জান্নাতটা দিব, ফেরদাউস নামের জান্নাত। 1 নাম্বার, যার গুণ থাকবে পরিশুদ্ধ ঈমান। দ্বিতীয় গুণ থাকবে তার নেক আমল। যেখানে ঈমানের কথা, সেখানে আমলের কথা। ও আল্লাহর বান্দারা, আমাকে একটু জবাব দেন জবান খুলে, নবীর মতো দামি কোন নবী আছে? রসুল আছে? ছিল? আসবে? তারপরে সাহাবায়ে কেরাম কত দামি জান্নাতের টিকিট হাতে পাইছেন। ওলামায়ে কেরাম সহ যারা বুঝেন একটু বুঝা জবাব দেন। নবী তাহাজ্জুদ পড়ছেননি? এশরাক পড়ছেননি? আউয়াবিন পড়ছেননি? চাশতের নামাজ পড়ছেননি? ও আল্লাহর বান্দারা, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমান জিন্নুরাইন, আলীউল মুরতজা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ সবাই রাতে সারা রাত তাহাজ্জুদ পড়লেন, এশরাক পড়লেন, আউয়াবিন পড়লেন। কি দরকার ছিল তাদের? তো তাকওয়ার অভাব নাই, ইখলাসের অভাব নাই। তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর তাদের জিকির, কত সুন্দর তাদের ব্যবহার। এত আমল কেন করছেন? অতএব যারা বলবে বেশি আমল লাগে না, তারা আমার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আমল লাগবে নি? জোরে কন। বিয়ার পর বুড়া হইলে, তুমি যে বুড়া হবা গ্যারান্টি কি? তুমি যে বিয়া করবা, তোমার কপালে বউ আছে গ্যারান্টি কি? বিয়া করছে বাসর রাতে, বউয়ের কাছে যাওয়ার আগেই আজরাইল হাজির।
ঘটনা নাই? কি অর্জন করেছ রে যুব? মরিয়া গেলে দুনিয়ায় কি রেখে যাইবা, সাথে কি নিয়ে যাইবা? হিসাব মাত্র দুইটা, সাথে কি নিয়ে যাব, দুনিয়ায় কি রেখে যাব। আমি যদি মরিয়া যাই, মানুষ আমার কি স্মরণ কইরা দোয়া করবে? আমি মোবাইল চালাইতাম, আমি গান শুনতাম, আমার ব্যবহার বড় খারাপ, আব্বা আম্মা এগুলো মনে মনে কইরা খালি দোয়া করবে। হ্যাঁ, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমল লাগবে নি? বেশি না কম? না ভুলে গেছেন? আল্লাহ কয় বেশি আমল চাই না, ভালো আমল চাই। নবী বলেন অল্প আমল নাজাত পাইবা, জান্নাত পাইবা। ইখলাস নিয়ে আমলটা করো। মনে আসেনি? কি মনে আছে? ওই যে আল্লাহর বান্দি মুজার ভেতরে পানি উঠাইয়া মাথায় ওড়না গিরা লাগায় পানি উঠাইছে, মনে আছে? একটা জাহান্নামী গুনাহগার নারী মাথায় ওড়না দেয়, আর আমার দেশের জান্নাতি মা বোনেরা ওড়না পেঁচায় গলায়।
শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হ্যায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। যেইভাবে ঠিক কইছেন আর একজনের উপরেই কইছেন, নিজেরটা ধরেন না। আমনের বউ যে বেপরদায় মার্কেটে যায়, যায়নি? আজ খুলনা শহরে বয়ান, সারা খুলনার মানুষ জানে এখানে বয়ান, কোরআনের মাহফিল। অথচ এই মাহফিলকে কেন্দ্র করে আবার মার্কেটও আছে না নাই? দূরের থেকে মানুষ আসছে, প্রয়োজনে একটু চা নাস্তা খেতেই পারে, ক্ষুধা। কিন্তু ভিন্ন দোকান কেন? আবার সেই দোকানে কেন আম্মা জানেরা বেপরদায় আড্ডা দেয়? যুবকেরাও ঘুরে, মেয়েরাও ঘুরে। আবার একজনে ওয়াজে আইসা বেলুন কিনে বয়ে রইছি পায়। বাড়িতে গেলে বউ জিগাইব কি আনছো, কয় মোনাজাতে বেলুন কবুল করে নিয়েছি। প্লাস্টিকের মাছ কিনছে একটা পাঙ্গাস, এটার কিনে বয়ে রয়েছে রাবার লাগায় সুতা লাগায়। এটার কান্দে ঝুলাইতে ঝুলাইতে যাইব যে মোনাজাতে আসবো অজের এই ফল নিয়েছি, নাও। হাসেন